বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ, আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ? আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বলে দিই, আপনি এক মুঠো বালি তুলুন, বালি বুঝেন না, বালি তুলে তাশহাদ বলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী। কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। পেয়ারা নবী, দয়া নবী, মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল, চোখগুলো যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি নবীর ভালোবাসা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে। আজকে আমাদের সমাজে শুনলেন, আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, এই যে ভোটের দামামা বেজেছে, চলছে না ভাই? কথা বলেন, কথা বলেন। গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে, কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড়, এত বাবজি তোলপাড় কোন জেলায় না। ওরে আল্লাহ, গোটা পশ্চিম বাংলার লোক একদিকে, আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি, আর কেউ করে না। আল্লাহ যে ডাকছে, যে নেতা ডাকছে, একবারে এরকম করে লাঠি হাতে লি, ঘাড়ে লি, মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে যে বসবে, এমন পরিস্থিতি চলছে। এ বাপ, আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো, এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো, এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো, এই জাতির কোনোদিন দুর্দিন হতো না, হতো না, হতো না, হতো। জাতি অন্য জনার পিছনে ছুটবে, কিন্তু ইসলামের পিছনে ছুটবে, কোরআনের পিছনে ছুটবে না। আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খারাপ। এ মুসলমান, আজকে বলুন তো, আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না, হয় না? কথা কন, কথা কন। মসজিদে আযান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণ এখানে মুখে দাড়ি, টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে, নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে নাই, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক লাই, বিড়ি খাই বাবা। একটা কেউ বিড়ি দিয়ে দিল, তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এ জাতি যতদিন না শুধরাবে, এ জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এ জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো হবে। বলেন, মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ তো এখন নামাজই পড়ে না মুসলমানরা,
কাকে বলবেন আপনি? মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও এই দিলাম, পয়সা লাও এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে এই লাও, এসি লাগবে এই লাও দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবুজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না। কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন? 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বোঝাই। 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা খুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কন। যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল কোনোদিন শুধরায় না। কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, আত্মাহাত দুরূদ শরীফ গেলা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বলেন নাকি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি, কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম দেয় না। আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহু আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে? পরচর্চা, পরনিন্দা, এ বাবা এ কাঁদছিলে কি। আবার আমরা সমাজের কথা শুনেলেন, ভালো করে শুনেলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে, যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে। হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে বেরো। কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা? কোনদিন দেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারামখোর যে ডেইলি 24 ঘন্টা হারাম খাই, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপদিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে। কিন্তু মাল আছে, কি আছে? মাল আছে। ও হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ, যেমন তাই হোক, মাল থাকলেই হইল। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30 সময়। বাড়িতে যে 2 ঘন্টা পর এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি বক্তা আর একজন সভাপতি আছে। এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানেন? কি বললেন? ও মাল একেবারে মাইকে বুঝে বুঝে দেখেন, আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো। আমি একজন আপনাদের কাছে গর্ভবতী, সবাই মিলে ধরে পেরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ।
তনহামা দাগে দাগে শোধ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের, এদের তোর কোনো কাজ নেই ভাব। 5 ওয়াক্ত নামাজ পড়া, শরবত তুলে ভাত পেলে খেয়ে এমন 7 পাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই, জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন আমি বলছি, এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিল ইলম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলে লাগা ছিল, মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিল ইলমদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ, দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিল ইলম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। এই একই রে, এখানে বলে বেশি বকিনি, 1 টাকা সালারা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলেন? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানে না। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে বুঝে মৌলভী সাহেব এতে কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভীর রে ধুলিয়ে গেলে ঝাড়ি ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড়ি দিবে মৌলভী, পায়খানা পরিষ্কার করবে মৌলভী, মৌলভী দোয়া আপনার ইমাম, সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিয়ে যাবে। হ্যাঁ, এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম, আল্লাহ 5000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ হলো? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটির পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি যাকে রুজি দেব সে পাবে, তুমি 1000 চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয়, আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন? মৌলবীর যদি 5000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনলেন এই কোরআন, এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক, কবাড়ি খাওয়ার লোক, জোরে বলুন। 5 বাড়ি কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবো হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলিয়ে জ্বলিয়েছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, তাও আলহামদুলিল্লাহ। কেন? যদি বাইচার বলে যে ভালো হয়নি, তো তারপরে দিন মৌলবীকে ভাত দিবে না।
কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিনে মৌলবী খাই দিয়ে দুর্নাম করে নাম করে না বলবেই, কিন্তু আমরা পাঁচবারই খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা, 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 আলেম, উলামা। এটা আল্লাহর কোরআনের কথা, আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ সমাজে আলেম ওলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবী যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবে? তাই আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল, বলে মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দেব, নিস্তেনাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন তারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা, রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ, জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভল। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মত
উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সৌভাগ দিলেন জীবন যৌবন মাল দৌলত যে ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি আমার ভাইরা